পাট পাতার বড়া খুব সহজ একটা রান্না, মুচমুচে আর গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তুমি খাবার বাড়তে বাড়তে বড়াগুলো ভেজে ফেলতে পারো। হাই, আমি অর্পিতা চক্রবর্তী, তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। আজকে আমি তোমাদের দেখাবো মুচমুচে পাট শাকের বড়া। বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও থাকবে। চলো তাহলে শুরু করি। পাট বা জুট, যা দিয়ে বস্তা বা ব্যাগ তৈরি হয়, এগুলো পাটেরই গাছ। আর এই পাতাগুলো দিয়ে আমি তৈরি করব পাট পাতার বড়া। প্রথমে পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব, তারপরে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর জলটা যাতে ভালো করে বেরিয়ে যায় তার জন্য একটা কিচেন টাওয়ালের মধ্যে মেলে দেব। তাতে করে পাট পাতার বড়াগুলো খুব মুচমুচে হবে। একটা মিক্সিং বলে প্রথমে 1/4 কাপ ময়দা, 1/4 কাপ চালের গুঁড়ো, 1/4 কাপ বেসন, 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 চিমটি মতো খাওয়ার সোডা, 1/2 টিস্পুন চিনি, 1/4 টিস্পুন কালো জিরে, 1 চিমটি মতো হিং, 1/2 টিস্পুন আমচুর পাউডার। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। কনসিস্টেন্সি দেখো, ঠিক এই রকম হবে। বড়াগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এই গরম তেল এক হাতা তুলে আমি এই ব্যাটারটার মধ্যে দেব আর ভালো করে একটু ফেটিয়ে নেব। বড়াগুলো খুব তাহলে মুচমুচে হবে। পাতাগুলোকে দেখো, একেবারে জল নেই। পাতাগুলো 2-3 বার ভালো করে উল্টে পাল্টে আমি কোট করব। এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা খেয়াল রাখবে খুব যেন গরম না হয়ে যায়। মিডিয়াম হিট আর মিডিয়াম হট অয়েলে বড়াগুলো আমি ভাজবো। প্রয়োজন হলে একটু কমা বাড়া করে টেম্পারেচার দেখে নিতে পারো। তাতে করে বড়াগুলো সুন্দর ভাজা হবে। যে বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে এক এক করে তুলে নেব। আর সবগুলো বড়া আস্তে আস্তে আমি ভেজে নেব। এটা একটা পুরোনো দিনের রান্না, তো মা ঠাকুমারা যেভাবে তৈরি করতো ঠিক সেইভাবে আমি তোমাদের তৈরি করে দেখালাম। আর রান্নায় তারা যেভাবে টোটকা বা টিপসগুলো ব্যবহার করতো সেইগুলো তোমাদেরকে দেখালাম। রং দেখে বুঝতে পারছো কত লোভনীয় হয়েছে আর একেবারে মুচমুচে। আর যেহেতু গোটা গোটা পাতাগুলো ভেজেছি তাই জন্য একটা সুন্দর পাতার শেপ এসছে। তাহলে দেখলে তো, মিনিট 5-এর মধ্যে ঝটপট বড়াগুলো ভাজা হয়ে গেল আর কত মুচমুচে, কত সুন্দর হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখো, তাহলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে আর বাড়ির সকলের খুব ভালো লাগবে। আমি অর্পিতা চক্রবর্তী, তোমরা দেখছিলে সাতকাহন। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।